আমি একজনকে বললাম, ভাই তোমার নাম কি? ও বললো, আমার নাম আব্দুল করিম। তোমার আব্বার নাম কি? আব্দুল সালাম। তোমার আমার নাম কি? এটা একটা মানুষ পরিচয় দিল নিজের, যে আমার পিতা অমুক, আমার মাতা অমুক, আমি অমুক। এটা জানলে কি কেউ ইমানদার হয়? এটা কি তার আসল পরিচয়? কবরে কি এই কোশ্চেন করবে ফেরেশতারা যে তোমার বাবার নাম কি? না। এইসব দিয়ে নিজের আত্মপরিচয় আসে না। আত্মপরিচয় জানতে হলে আত্মপরিচয়ের ঠিকানায় পৌঁছতে হবে। কিভাবে আমি ইমানদার হিসেবে আমার আত্মপরিচয়, কিভাবে মানুষ হিসেবে আমার আত্মপরিচয়, আমার অস্তিত্বটা জানার জন্য অনলি ঠিকানা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ওয়ার্ল্ড সোশ্যাল মুভমেন্ট। এই জন্য এই নামগুলো তো জানতে হবে। ইনসানি বিপ্লব পৃথিবীর সব মানুষকেই জানতে হবে। ইনসানি বিপ্লব না জানলে সে নিজেকেই জানবে না, নিজের অস্তিত্ব হারিয়ে যাবে। ইবলিসের গহ্বরে, আবু জেহেল আবু লাহাবের কদমে তার অস্তিত্ব, কার্ল মার্কসের কদমে হারিয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। তো সেখান থেকে আমরা উদ্ধার করতে হবে। আমরা গত প্রোগ্রাম সারা দুনিয়া ব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু সেখানে যদি আমাদের সব ভাই বোন আসতো, আরো 5 গুণ 10 গুণ হতো, আর সেটার এফেক্ট হতো শতগুণ, 1000 গুণ। তো যে ভাই বোনগুলো আসেন নাই, ভয় পেয়েছেন কিংবা অবহেলা করেছেন, তারা বেঈমানি করেছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের সুন্নি আন্দোলন দাবি মিথ্যা, তাদের ইনসানিয়াত দাবি মিথ্যা, তাদের কলেমা দাবি মিথ্যা, তাদের আল্লাহ হাবিবের বান্দা দাবি মিথ্যা, তাদের অস্তিত্বই মিথ্যা, তাদের অস্তিত্ব মুনাফিকি অস্তিত্ব। এই ধরনের যখন আমরা না হই, আমরা যদি সংখ্যায় কমও হই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে হক কায়েম করবেন, বাতিল উৎখাত করবেন, আমরা বিজয়ী হব। তবে শর্ত হলো জেনুইন, বিশ্বস্ত এবং উৎসর্গীকৃত হওয়া। তাই সামনেও প্রোগ্রাম আসতেছে, একটার পর একটা প্রোগ্রাম আসবে। রাষ্ট্র, এই রাষ্ট্রটা বাতলের হাতে তো আগেও ছিল, এখনো আছে, তবে বাতলের সব বাতল একরকম নয়। বস্তুবাদের হাতে থাকা আর বাতল ফেরকার হাতে থাকা একরকম নয়। ইসলামের নামবিহীন বাতেল আর ইসলামের নামধারী বাতেলও একরকম নয়। সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট বাতেল মুয়াবিয়া ইয়াজিদের যুগের ধারা, মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ। এদের হাতে যাওয়া মানে মুয়াবিয়ার হাতে যাওয়া, ইয়াজিদের হাতে যাওয়া। মুয়াবিয়া ইয়াজিদের উত্তরাধিকার বহন করছে এরা, মুয়াবিয়া ইয়াজিদের রাদিয়ান বলে। এখন এইসব সব বাতেল মিলে গেছে। তো ইসলামী রাষ্ট্রের নামে আসলে কি ইসলামী রাষ্ট্র? মওদুদি রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্র, নাস্তিকের রাষ্ট্র, মুয়াবিয়ার রাষ্ট্র, ইয়াজিদের রাষ্ট্র কায়েম করার জন্য ওরা চাচ্ছে। আর মানবতা রাষ্ট্রটাই ইসলামের রাষ্ট্র, সেটাই প্রণবীর দেওয়া। সব মানুষের ইজ্জত, শান্তি, মর্যাদা, কল্যাণ, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি, জীবনরত্ন মালিকানা, দুনিয়ার মালিকানা ভিত্তিক রাষ্ট্র এবং বিশ্ব। তাই আমাদেরকে সব ভাই বোনকে আমাদেরকে ফিল্ডে থাকতে হবে। আমাদের কাজের উপরে কিয়ামত পর্যন্ত সব মানুষের দোজাহানের ভাগ্য নির্ভরশীল। সেই মান পাবে কি পাবে না? পৃথিবীতে 3 বাতিলের রাজত্ব কায়েম থাকবে না, আবার হকের আত্মা জীবন জগৎ গড়ে উঠবে, আল্লাহ হাবিবের প্রেমের আত্মা জীবন জগৎ গড়ে উঠবে। এই হক বাতিলের যুদ্ধের এই প্রোগ্রামগুলো খুবই ঐতিহাসিক, খুবই মারাত্মক, খুবই বড় মানি প্রোগ্রাম। এগুলো আমাদের অতীতের আমানত। এগুলা কিয়ামত পর্যন্ত সব ইমানদার মুসলিম ভাই বোনদের জীবন জড়িত। ইমানদার কেউ দাবি করবে না, হবে। নবীর প্রেমের ধারা, শানের ধারা, আসল ইসলাম থাকবে না, ভুয়া ইসলাম আসবে, নকল ইসলাম, মুনাফিকি ইসলাম। ইসলামের দাবি ওই তখনও করতো, মুনাফিকরাও করতো, ভুয়া দাবি সালাফিরাও করেছে। মুতাজিলা, ওয়াহাবি, খারজি, রাফিজি, যারা আহলে রাসূলকে হত্যা করেছে, ওরা কি নিজেকে অমুসলিম বলেছে? না, ওরা মসজিদে যেত, কিন্তু ওদের ইসলাম ভুয়া ইসলাম। আসল ইসলাম নবীর প্রেমের শানের ইসলাম, আহলে বায়াতের প্রেমের শানের ইসলাম, ইমামগণ অলিগলের উত্তরাধিকারের ভালোবাসার শ্রদ্ধার বন্ধনের ইসলাম, আল্লাহর হাবিবের প্রেমের ইসলাম, রহমতের ইসলাম, ইনসানিয়াতের ইসলাম। আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রহমানুর রহিম। নবীর নাম মোবারক অসীম, ইল্লা রাহমাতাল লিল আলামিন, কেবল রহমত রহমত রহমত। কার জন্য? সবার জন্য, সব মানুষের জন্য, সব সৃষ্টির জন্য। সেই ইসলাম সবাই গ্রহণ করবে। কিছুদিন আগে এসটিভিতে আমাদের বক্তব্যের পর দেখা গেল হাজার হাজার অমুসলিম পর্যন্ত সমর্থন জানাচ্ছে, দোয়া করছে। এটাই শানে রাসূলের বিজয়, এটা ইসলামের বিজয়। আসল ইসলামকে সবাই ভালোবাসবে যদি আমরা তুলে ধরতে পারি। তাই প্রিয় ইমানের সাথীবৃন্দ,
আল ইকরামের উত্তরাধিকারী হিসেবে আমাদেরকে দায়িত্ব নিয়ে আগাতে হবে। ওয়াল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনকে নফল হিসাবে নিলে আল্লাহর হাবিবকে নফল হিসাবে নেওয়া, যে আল্লাহর হাবিব আমার জীবনের আসল নয়, নফল। তাহলে ঈদে আজম বলা মিথ্যা হয়ে যায়। ঈদে আজম মানে আল্লাহর হাবিবের জন্যই আমার জীবন, সাদাতে কারবালার মিশন আমাদের জীবন, বাতিল উৎখাত হক কায়েমের মিশন আমার জীবন, অন্য ভাই বোনদের জন্য বিপ্লবের দৃষ্টান্ত, অনুসরণীয় আদর্শ হিসাবে হতে হবে আমাদের জীবন। তাই সব ভাই বোনকে দায়িত্ব বুঝাতে হবে, এটাই যে আমাদের জীবনের মূল দায়িত্ব। বাতিল উৎখাত হক কায়েম, মুলকি উৎখাত খেলাফত ইনসানিয়াত কায়েম। আবার সব মানুষকে মানুষ বানানো, মানুষকে মুমিন বানানো, মুসলিম যেগুলো দাবিদার তাকে আসল মুসলিম বানানো, নবীকে চিনানো, আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলা, সত্য এবং মানবতার বিপরীত শক্তির গ্রাস থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত স্বাধীন করা, এটাই আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তখনই আমরা আউলিয়া কেরামের সত্যিকারের সৈনিক তথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আসল জেনুইন বিশ্বস্ত আসল আপন। এটা আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। সমস্ত প্রোগ্রাম একটার পর একটা বাস্তবায়ন করে বাতিল উৎখাত হক কায়েম, রাষ্ট্র উদ্ধার, দিন মিল্লাত মানবতাকে পুনর্জীবন আমাদেরকে করতেই হবে।